وصحبه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات. وعن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال: رأيت رسول الله صلى الله عليه وسلم في حجته يوم عرفة وهو على ناقته القصوى يخطب فسمعته يقول: يا أيها الناس تركت فيكم ما إن اتخذتم به ما لن تضلوا كتاب الله وعترة رسوله. اللهم صل على محمد بعدد ما في علم الله صلاة دائمة بدوام ملك الله. وقال تبارك وتعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا. والحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحمي. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا. يا أهل بيت رسول الله حبكم فرد من الله بالقرآن أنزله. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. মুআজ্জাজ মুহতারাম কাবিল এহতরাম আমার সারেতাজ ঐতিহ্যবাহী আজিমপুর দায়রা শরীফের বর্তমান গদিনাসীন পীর সাহেব কিবলা শাহ সুফি সৈয়দ আলহাজ হযরত মাওলানা এনামুল্লাহ জোহর মাদ্দাজুল আলী, আমার শ্রদ্ধাভাজন চাচা শাহ সুফি আসিম বিল্লাহ মাদ্দাজুল আলী, এই দরবারের সম্মানিত আওলাদগণ, আমার সম্মানিত মুসল্লিন ইকরাম, আমি আজকে হয়তো খুব জোরে কথা নাও বলতে পারি, আমার শরীরটা খুব খারাপ লাগতেছে। তারপর আমি আমার পীর সাহেবের থেকে দোয়া নিয়েছি, উনি ইজাজত দিয়েছেন, আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি জুমার নামাজে। আমাদের আজকের জুমার খুতবা হচ্ছে আহলে বাইতের ইজ্জত, আহলে বাইতের সাথে কোরআনের কি সম্পর্ক, এলেমের কি সম্পর্ক, এলেমের ফজিলত সম্পর্কে আজকের জুমার খুতবা, আরবি খুতবা। সেই আলোকে আমরা কিছু কথা আপনাদের সামনে পেশ করার চেষ্টা করছি। সম্মানিত হাজিরিন, আমি কোরআনুল কারিমে সূরা মুজাদালার 11 নম্বর আয়াত পড়েছি, একটি অংশ পাঠ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইরফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম। ইরফাইল্লাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃদ্ধি করে দিবেন,
মর্যাদাকে সমুন্নত করবেন। কাদের? আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। যারা ঈমান এনেছে তাদের মর্যাদাকে সমুন্নত করবেন, বাড়ায় দিবেন। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, আর যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলমের দৌলত দিয়েছে তাদের সম্মানকে আল্লাহ বাড়িয়ে দিবেন। ঈমানদারদের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাননেওয়ালা ইলম অন্বেষণকারীদের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে উল্লেখ করেছেন যে তাদের মর্যাদাকে আল্লাহ বাড়িয়ে দিবেন। আমি মুসলিম শরীফের একটি হাদিস পড়েছি, একেবারে সাহাবীর বর্ণনায়, সাহাবী নিজে দেখেছেন যেটা, অন্যান্যরা সেটা সাক্ষ্য দিচ্ছেন। ভাষাটা এরকম, আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হাজ্জাতিহি, আমি দেখলাম হজের সময় আল্লাহর রাসূলকে। এটা ছিল বিদায় হজ। কোন হজ? বিদায় হজ। বিদায় হজে তিনি দেখলেন আলা নাকাতিহিল কাসওয়া, তিনি তার কাসওয়া নামক যে উটনীটি ছিল সেই বাহনের উপর তিনি আরোহণ করে আছেন। ইয়াখতুবু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষণ দিলেন, তার মূল্যবান ভাষণ দিলেন। ফাসামিআতুহু, আমি শুনতেছিলাম, সবাই শুনতেছিল। ইয়াকুল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, হে মানব সম্প্রদায়, তারাকতু ফিকুম, আমি তোমাদের মাঝে রেখে যাচ্ছি। আমি তোমাদের মাঝে, তারাকতুম ফিকুম, তোমাদের মাঝে রেখে যাচ্ছি, ছেড়ে যাচ্ছি। ফাইন আখাযতুম বিহি, যদি সে বিষয়টাকে, যা আমি বলবো সেটাকে যদি তোমরা আঁকড়ে ধরো। আখাযা মানে শক্ত করে ধরা। আখাযা মানে কি? শক্ত করে ধরা। কিছু ধরলাম, কিছু ছাড়লাম, কিছু মানলাম, কিছু মানলাম না, এরকম শক্ত করে। আখাযা মানে কি? শক্ত করে ধরা, মজবুত করে ধরা। ইন আখাযতুম বিহি লাং তাদিল্লু, আমি গ্যারান্টি দিচ্ছি, লাং, কখনো নয়, তাদিল্লু, তোমরা গুমরা হবে, পথভ্রষ্ট হবে। আল্লাহর হাবিব তার পবিত্র জবানে এই কথা বলে গেছেন স্পষ্ট ভাষায়। আমরা হাদিসের ভাষা বোঝার চেষ্টা করি, এখানে কোনো বুঝতে কোনো সমস্যা হচ্ছে কারো? একেবারে স্পষ্ট কথা, আমি শব্দগুলো ভেঙে ভেঙে বললাম। আল্লাহর হাবিবের ইশারা কি ছিল, ভঙ্গিমা কি ছিল, আল্লাহর হাবিবের ওই সময়টা কেমন জোশে ছিলেন, আল্লাহর হাবিব স্পষ্ট বলেছেন, ওয়াদা করেছেন, ঘোষণা দিয়েছেন তার পবিত্র জবানে আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ তাকে ওয়াদাবদ্ধ হয়েছেন আল্লাহর হাবিবের সাথে, তার বন্ধুর সাথে, বলেছেন আপনি বলে দেন, এই সার্টিফিকেট দিয়ে দেন, ঘোষণা দিয়ে দেন, লাং তাদিল্লু, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। ইন আখাযতুম, যদি তোমরা সেটাকে দুটোকে ধরে রাখো। কিতাব আল্লাহ, আল্লাহর কিতাবকে। কার কিতাব? কুরআনুল কারীমকে যারা আঁকড়ে ধরবে তারা কখনো পথভ্রষ্ট হবে না। এরপর আল্লাহর হাবিব বলেন, ওয়াইতরাতি আহলি বাইতি, আমার পরিবারের সদস্যদেরকে কোরআনের সাথে সাথে যারা আঁকড়ে ধরবে তারা কখনো পথভ্রষ্ট হবে না। এটা আজকে এই জুমার খুতবায় আপনাদের সামনে উচ্চারণ করলাম আল্লাহর হাবিবের পবিত্র জবান। আল্লাহর হাবিব জোশে এসে আল্লাহর পক্ষ থেকে ওয়াদা পেয়েছিলেন বলে ডিক্লার করে দিয়ে গেছেন। এই দুটো শব্দকে মনে রাখবেন। এই হাদিসের মধ্যে আমাদের বুঝতে কোনো হেরফের হয় না, হয়েছে স্পষ্ট কথা। আমি আবার বলছি, আন জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর হাবিবকে দেখলাম। কি অবস্থায়? আওয়ালা নাকাতিহিল কাসওয়া, তিনি তার কাসওয়া নামক বাহনে আছেন। ইয়াখতুবু, তিনি খুতবা দিচ্ছেন, ভাষণ দিচ্ছেন, অনেক মূল্যবান কথা বলছেন। এক পর্যায়ে বললেন, ইয়াকুল, আল্লাহর হাবিব বললেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, আমি তোমাদেরকে একটি কথা বলে যাচ্ছি, তারাকতু ফিকুম, তোমাদের মাঝে আমি রেখে যাচ্ছি, ছেড়ে যাচ্ছি। আমি তোমাদের কাছে আমানত স্বরূপ দুটি জিনিসকে রেখে গেলাম। ফাইন আখাযতুম বিহি, যদি সেই দুটোকে তোমরা আঁকড়ে ধরো, লাং তাদিল্লু, কখনো তোমরা পথভ্রষ্ট হবে না, বিপথে যাবে না। তোমরা যে প্রতিদিন সূরাতুল ফাতিহায় আল্লাহর কাছে সিরাতুল মুস্তাকিম চাচ্ছ, এটার পরেই থাকবে, বলুন আলহামদুলিল্লাহ। এটার পরেই তোমরা প্রতিষ্ঠিত থাকবে। কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব, ওয়াইতরাতি আহলি বাইতি, আমার পরিবারের সদস্যদেরকে। আল্লাহর হাবিব আহলে বাইত বলা হয় যারা আল্লাহর হাবিবের ঘরের পরিবার পরিচয় এবং যারা তার বংশ থেকে এসেছে।
হযরত সাইয়েদনা আলী কারামাল্লাহু ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সাইয়েদ যারা আছেন, বাবা দায়েম পাক হচ্ছেন এই আহলে বাইতের একজন সদস্য। সাইয়েদ তিনি এভাবে বংশানুক্রমে আমরা যেটা পেয়েছি তার সিলসিলায় নসবে এটাই এসেছে। তো মোহতারাম হাজরিন, আপনারা খেয়াল রাখবেন, আমি যে হাদিসটি বললাম কোরআনের সাথে আহলে বাইতের কি সম্পর্ক। এবার আসেন, যারা হজে গিয়েছেন, রহমতে আলম সরকারে দো আলমের রওজা পাকে হাজির হয়েছে, আল্লাহর হাবিবের হুজরার পাশে একটা জায়গা আছে, এটা মসজিদে নববীর বাউন্ডারির ভিতরে, মসজিদে নববীর একটা অংশ করা হয়েছে, মূল মসজিদে নববীর একটা অংশ হিসেবে করা হয়েছে। একটা উঁচু ভিটা, কোনো সাজানো গোছানো না, একটা কার্পেট দেওয়া আছে সিধা সাদা। এখানে এই আসহাবে সুফাদের এই জায়গাটা যদি কেউ কলম দিয়ে দেখে থাকেন, আমার সৌভাগ্য হয়েছিল, আমার মোর্শেদ কিবলার সাথে 2011 সালে হজে গিয়েছিলাম, আমার সৌভাগ্য হয়েছিল, আমি শুধু চোখ দিয়ে তাকিয়ে তাকিয়ে অন্তর দিয়ে আমি যেটা ভাবতেছিলাম যে এখানে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখা যাবে। মনে হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানে বসে আছেন, শুকনো মুখ, এলেমের নূরে তার অন্তর ভরপুর, নুরানি চেহারা, মনে হয় তাকিয়ে আছেন কখন আল্লাহর হাবিব হুজরা থেকে বের হবেন, উনি কোরআনের এলেম আহরণ করবেন। 70 জন সাহাবা, তাদের অবস্থা কি ছিল? কেউ ছিল কালো, কেউ ছিল সাদা, কিন্তু তারা ছিল দুনিয়া থেকেই। তারা আমাদের মতো এত বড় দুনিয়াদার ছিলেন না। তারা ঘর বাড়ি সব, স্ত্রী পরিজন সব ছেড়ে তারা আল্লাহর হাবিবের দরবারে বসে থাকতেন। তাদের কাপড় কি ছিল জানেন? তাদের পুরো ছতর ঢাকার কোনো ইতিহাস আমি পাই নাই যে তারা খুব পুরো কাপড় ঢেকে গায়ে থাকতেন। তাদের ছতর ঢাকার মতো একটা কাপড় ছিল, যখন তারা রুকুতে যেতেন হাতে চেপে ধরতেন যাতে ছতর না খুলে যায়, বের না হয়ে যায়। তাদের পোশাকের অবস্থা ছিল এই, তাদের খাবারের অবস্থা ছিল, তারা দুনিয়ার সংসার ত্যাগ করে আল্লাহর হাবিবের কাছে চলে এসেছেন। কিসের জন্য? কুরআনুল কারীমের ওহীর সেই এলেম গ্রহণ করার জন্য, আল্লাহর হাবিবের সিরা থেকে এলেম নেওয়ার জন্য তারা এখানে সব কিছু ত্যাগ করে চলে এসেছিলেন। তাদের খাবার কি ছিল? কয়েকটা শুকনা খেজুর, যা আল্লাহর হাবিবের দরবারে হাদিয়া আসতো, সেখান থেকে তারা কিছু পেতেন। এক পেয়ালা দুধ দিয়ে তারা তাদের জীবন যাপন করেছেন। 70 জন সাহাবী খেয়েছেন। তারা বিবাহ শাদী পর্যন্ত করেন নাই। আল্লাহর হাবিব পরে বললেন, না, তোমাদের সংসার জীবনে আবদ্ধ হতে হবে, বিবাহ করতে হবে। এরপরে তারা আল্লাহর হাবিবের নির্দেশে কোনো মতে বিবাহ শাদী করেছেন, কিন্তু তাদের জীবনটা ছিল দুনিয়া থেকে। তাদের জীবন ছিল কি? দুনিয়া থেকে। আর আমরা দুনিয়ায় বিভোর, আমরা দুনিয়ায় বিভোর, আমাদের সময় নাই। যদি কাউকে বলা হয় আসেন একটু কোরআন শিখেন, না আমার সময় নাই, হুজুর সময় নাই, আমার অনেক ব্যস্ততা, আমার কাজ আছে, চাকরি আছে, ব্যবসা আছে, ক্ষেত খামার আছে, সব আছে, আমার ছেলে মেয়ে দেখতে হবে, সময় নাই। কিন্তু তাদের কি সময় ছিল না? তারা 24টা ঘন্টা মসজিদে নববীতে কবুতরের মতো ঘুরতেন আল্লাহর হাবিবের সিনা থেকে এলেম গ্রহণ করার জন্য। কখন নতুন ওহী এসেছে, কুরআনুল কারীম অবতীর্ণ হয়েছে, সেটা আগে তারা শুনবেন, এই অপেক্ষায় তারা থাকতেন। আল্লাহর হাবিব এজন্য তাদেরকে ঘোষণা দিয়েছেন, তোমরা দুনিয়া ত্যাগ করে আমার পেছনে ছিলে, এই দুনিয়া ত্যাগ করার বদৌলতে আমি তোমাদেরকে নিয়ে জান্নাতে থাকবো। বলুন আলহামদুলিল্লাহ। আসহাবে সুফফাদের ব্যাপারে আল্লাহর হাবিব হাদিসে বলেছেন যে আসহাবে সুফফা আমার সাথে জান্নাতে থাকবে। এটা ডিক্লার, এটা ঘোষণা দিয়েছেন। এখন আমরা কি আসহাবে সুফফাদের অনুসারী হতে পারি না? আমরা কি আসহাবে সুফফাদের অনুকরণ করতে পারি না? তাদের মতো কিন্তু একটু সময় আমাদের বের করা উচিত কিনা বলেন? আমরা জীবনে কি শিখলাম, কি জানলাম? এই কোরআনকে আল্লাহ জগতে পাঠালেন, নূর করে তার হাবিবের সিনায় দান করলেন। এই কোরআনের মাধ্যমে পুরা পৃথিবীকে আল্লাহর হাবিব আলোকিত করলেন। আমরা সেই কোরআনকে কতটুকু ধারণ করতে পেরেছি? প্রশ্ন করেন, বিবেকের কাছে প্রশ্ন করেন। আমি রাগ হয়ে বলছি না, আমি আমার জন্য বলছি। আমি কি ততটুকু সময় দিতে পারি এই কোরআন বিশুদ্ধভাবে তেলাওয়াত করার? এই কোরআনের ভিতরে আল্লাহ কি বলছে তাকে আমি তার মর্মার্থ বুঝতে পেরেছি? সত্য কথা, আমরা অনেকে সক্ষম হইনি।
পার্সোনালি কেউ কেউ এটা কোরআনের চর্চা করলো, আমরা সবাই করি না, আমাদের সময় নাই। আমি বলবো, সবাই বলবে, যাকে বলবো সময় নাই সময় নাই সময় নাই, এটা ঠিক নয়, এটা ঠিক নয়। যেই কোরআন এসেছে আল্লাহর হাবিব আপনার কাছে আমানত রেখে গেছে। আল্লাহর হাবিব কি করে গেছেন? আমানত রেখে গেছেন। আপনাকে, আমাকে, আল্লাহর হাবিবের পরিবার বর্গের কাউকে আল্লাহর হাবিব কোন সম্পদের ওয়ারিস বানায় যান নেই। বানাই গেছেন? সম্পদ দিয়ে গেছেন? সম্পদ দিয়ে যান নেই। আল্লাহর হাবিব স্পষ্ট বলেছেন, আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من سلك طريقا يطلب فيه علما سلك الله به طريقا من الطرق الجنة। আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি কোরআনের ইলম, আমার মুখের বাণী, আমার রেখে যাওয়া হাদিস, যে এটা শেখার জন্য রাস্তা অতিক্রম করবে, সালাকাল্লাহু তরিকান ইলাল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাতের রাস্তা সহজ করে দিবে। সেই কোরআন শেখার জন্য রওনা হলো, আমার হাদিস গ্রহণ করার জন্য, শেখার জন্য রওনা হলো, তার জান্নাতের পথে সে চলা শুরু করলো। বলুন আলহামদুলিল্লাহ। তার ঠিকানা হবে জান্নাত। আল্লাহর হাবিব এরপরে বলেন, ওয়া ইন্নাল মালাইকাতা লা তাজাওয়া আজনিহাতিহা রিদান লিতালিবিল ইলম। তাদের ইজ্জতে, এটা মুসলিম শরীফের হাদিস, তাদের ইজ্জতে ফেরেশতারা তাদের পাখাগুলো বিছাই দিবে, পরশ তাদের গালিচা বিছাই দিবে, যে এখান দিয়ে তোমরা হাঁটো। কত ইজ্জত! একজন তালিবুল ইলম, সে ছোট হোক বড় হোক, বয়স্ক হোক, যে বয়সী হোক, সে কোরআন শিক্ষার জন্য রওনা করলো, পথ চললো, আল্লাহর হাবিবের হাদিস শিক্ষার জন্য পথ চললো, তার জন্য ফেরেশতারা গালিচা বিছাই দিল তাদের পাখনা দিয়ে। এরপর আল্লাহর হাবিব বলেন, ওয়া ইন্নাল আলিমা লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। কুল কায়নাত, আসমান জমিন সাগরের সমস্ত প্রাণীকুল যা আছে, তাদের জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। কে বলেছেন? আল্লাহর হাবিব বলেছেন, লা ইস্তাগফিরু। ওই তালিবুল ইলমের জন্য, সে যে বয়সী হোক, সে ইলম শিখার জন্য রওনা করছে, তার জন্য মাগফিরাতের তারা দোয়া করতে থাকবে। কত সৌভাগ্যবান! এরপর আল্লাহর হাবিব বলেন, ওয়াল হাইতানু ফি জাওফিল মা। সমুদ্রের মাছ পর্যন্ত, প্রাণীকুল পর্যন্ত তার জন্য দোয়া করতে থাকবে, ইস্তেগফার করতে থাকবে। আফাদুল আলমে আলাল আবেদ কাফদলি আলা আদলাকুম। আবেদের মর্যাদা অনেক বড়, কিন্তু ওই আবেদ যদি আলেম হয়, তার মর্যাদা হচ্ছে আরো বড়। তারকার চেয়ে যেমন চন্দ্রটা বেশি উজ্জ্বল দেখা যায়, এরকম একজন আবেদ যখন আলেম হবে, তার মর্যাদা এত বড়। আল্লাহ হাবিবের পরে বলেন, ওয়ান্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। উলামারা হচ্ছে, আলেমরা হচ্ছে কি? নবীর ওয়ারিস। ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউরিসু দিনারান ওয়ালা দিরহামা। কোন নবী তার ওয়ারিসদের জন্য কোন সম্পদ রেখে যায়নি। রেখে গেছে? রেখে যায়নি। কি রেখে গেছে? ওয়ার রাসূল ইলমা ফামান আখাযাহু আখাযাহু ফিল। সমস্ত নবী পয়গম্বররা, ইহা তক আল্লাহর হাবিব পর্যন্ত রেখে গেছেন ইলম। এই ইলম ওয়ারিস, মিরাস হিসেবে, সম্পদ হিসেবে রেখে গেছেন। এই মিরাস যে গ্রহণ করবে, সে সবচেয়ে বড় ধনবান, সে সবচেয়ে বড় বস্তু অর্জন করলো জগতে। বুঝে আসছে কথাটা? মুহতারাম হাজিরিন, আল্লাহর হাবিব আরেকটা হাদিসে, প্রসিদ্ধ হাদিসের আরেকটি অংশ, বড় হাদিস বলতে পারবো না। ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সালাকা তারিকান ইয়ালতামিসু বিহি ইলমান সাহালাল্লাহু তারিকান ইলাল জান্নাহ। যে ব্যক্তি ইলমের রাস্তায় চললো, ইলম অর্জনের জন্য পথ অতিক্রম করলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতকে সহজ করে দিবেন। কি করে দেবেন? তার জান্নাতের পথটাকে সহজ করে দিবেন। অমাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ। অমাজতামা কওমুন, একটু পানি দেন, শরীরটাও খুব খারাপ যাচ্ছে। অমাজতামা কওম, সরি, দুঃখিত আমি। অমাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ। আর যারা অমাজতামা, যারা একত্রিত হবে, কওমুন কোন জাতি, ফি বাইতিন এমন ঘরে, বুয়ুতিল্লাহ আল্লাহর ঘরে, আল্লাহর ঘরে, আল্লাহর রাসূলের ঘরে। আল্লাহর ঘর তো আল্লাহর রাসূলেরও ঘর।
কোন জায়গায় যদি কোনো জাতি, কোনো গোষ্ঠী, কোনো সম্প্রদায় একত্রিত হয়, কি জন্য? অমাস্তমা কমন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাব আল্লাহ, তারা কি করে? আল্লাহর কিতাবকে তেলাওয়াত করে। কি করে? ইয়াতলুনা, তারা তেলাওয়াত করে কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব, ওয়া ইয়াতাদারাসুনাহু, এবং তার ইলমকে শিক্ষা করে। স্পষ্ট শব্দ, এখানে কোনো হেরফের গড়মিল নেই। ইয়াতলুনা কিতাব আল্লাহ, যারা আল্লাহর কিতাবকে, কোরআনকে তেলাওয়াত করবে, ওয়া ইয়াতাদারাসুনাহু, যারা সেটার দর্স অর্থাৎ শিক্ষা গ্রহণ করবে। কিতাবের একটা শিক্ষা আছে, কিতাবের তেলাওয়াত একটা, এটার মর্ম বোঝা, তর্জমা বোঝা, তাফসির বোঝা, এর সহায়ক এলেম অর্জন করা, বহু বছর ধরে এটার সহায়ক এলেম অর্জন করে করে কোরআনের মর্ম বুঝতে হয়। আপনি মনে চাইলেই কোরআনের শব্দ সব বুঝতে পারবেন না, মর্ম আছে একটা। আপনি তর্জমা হয়তো বুঝতে পারবেন, অনুধাবন করতে পারবেন, কিন্তু কোরআনের ভিতরে একটা মর্ম আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কোন শানে, কোন জামালে, কোন জালালে, কি অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতটাকে নাজিল করেছেন, এই কথাটাকে বলছেন, এটা মর্ম মানে বোঝাটা, এটা কাদের পক্ষে সম্ভব? একমাত্র যাদের সিনায় নূর আছে, ইলমে নববীর নূর আছে, ইলমে নববীর ইলম যাদের আছে, যাদের কলব সাফ, যারা সুফি, যারা বুজুর্গ, যারা আল্লাহর ওলি, তাদের জন্য এটা বোঝা সহজ হয়। আমি আমার মুর্শিদ কিবলার সাথে কত আলাপ করতাম, এটা কেউ জেনেছে কিনা আমি জানি না, কিন্তু আমি আজকে তার ইন্তেকালের পরে আমি বলে দিলাম, অনেক গভীরের আলাপ করেছি, আমার অনেক মাসালা হল হয়েছে, কোরআনের অনেক আয়াত আমি অর্থ যেটা বুঝেছি, কিন্তু মর্মটা তার থেকে অনেকটা বুঝেছি। তার কাছে আমি অনেক ঋণী, আমি তার কাছে অনেক ঋণী। এটা আমি এই ঋণ শোধ করতে পারবো না। আমি আসলে আমি শুধু এজন্যই আসতাম যে তার থেকে আমার কিছু, সে যেহেতু বাবা দায়েম পাকের আওলাদ, গাউসে পাকের আওলাদ, আহলে বাইতের সদস্য, সে যেহেতু সাইয়্যিদ, তার কাছে আমি কোরআনের ইলমটাকে খাসভাবে পাবো। কেন? ওই আল্লাহর হাবিব বলে গেছেন, আমি প্রথম যে হাদিস তেলাওয়াত করেছি আপনাদেরকে শুনিয়েছি দুবার তর্জমা, যে আল্লাহর হাবিব বলেছেন, আমি কিতাবকে রেখে গেলাম, আল্লাহর কিতাবকে তোমাদের মাঝে রেখে গেলাম, আমার আহলে বাইতকে। তো আমি দুটো জিনিসকে, আমি কোরআন বোঝার জন্য কিন্তু আহলে বাইতের শরণাপন্ন হয়েছি, আহলে বাইতের শরণাপন্ন হয়েছে। মোহতারাম হাজরিন, এরপর আল্লাহর হাবিব বলেন, ইয়াতাদারুসুনাহু ফীহি ফীমা বাইনাহুম ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সম্প্রদায়ের পরে যারা কোরআনকে, কোরআনের এলেমকে ধারণ করার জন্য, আল্লাহর হাবিবের এলেম, সিনার এলেমকে গ্রহণ করার জন্য, শেখার জন্য যারা উপস্থিত হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রতি নাযালাত আলাইহিমুস সাকিনাহ, কি সাকিনা নাজিল করবেন, একটা প্রশান্তি। এই প্রশান্তি যদি কারো শরীরে জড়ায় যায়, কারো অন্তরে পড়ে যায়, কেউ যদি এর ভাগীদার হয়ে যায়, তার জীবনে কোনো অশান্তি থাকবে না। আমাদের বেচায়েন, বেকারাত, যে অস্থিরতা, দুনিয়ার অস্থিরতায় আমরা সবসময় ভুগি, টেনশনে ভুগি, ভালো লাগে না, প্রশান্তি নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি সাকিনা নাজিল করব, ওই সম্প্রদায়ের প্রতি কি করব? আমি দুঃখিত, সাকিনা নাজিল করব। ওই সাকিনা ভাগীদার আমরা হতে চাই কিনা বলেন? আমাদের জীবনে এই বিশেষ সাকিনা, প্রশান্তি আমাদের শরীরে, আমাদের দেহে, মনে আমাদের দরকার আছে কিনা বলেন? আছে? অবশ্যই সবাই গুরুত্ব দিবেন। অগাশিয়াতুহুমুল রাহমা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সম্প্রদায়কে যারা কোরআন তেলাওয়াত করে, কোরআনের ইলম গ্রহণ করে, আল্লাহর হাবিবের হাদিস ধারণ করার জন্য যারা বসে, সময় দেয়, ওদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গাশিয়াতুহুমুর রাহমা, তার রহমত দিয়ে ঢেকে নেন। গশিয়া মানে ঢাকা, একেবারে বেষ্টনী করে নেন, তার রহমতের আন্ডারে তারা চলে আসে, বেষ্টনীতে তারা চলে আসে, আর শয়তানের আক্রমণ তাদের হয় না, তারা শয়তান থেকে বেঁচে যায়। অযাকারহুমুল্লাহু ফী মান ইনদাহু, আর ফেরেশতারা তাদেরকে ঘিরে রাখে, ফেরেশতারা ঘিরে তাদেরকে আরশ আজিম পর্যন্ত আল্লাহর কাছে খবরটা দিয়ে যায় যে ওই সম্প্রদায় ওই জায়গায় কোরআন তেলাওয়াত করছে, কোরআনের ইলম গ্রহণ করছে, আপনার বন্ধু, আপনার হাবিবের সিনার ইলম তারা চর্চা করছে। মুহতারাম হাজরিন, আপনারা শুনে খুশি হবেন, বাবা দায়েম পাক যদি এই জমিনে না আসতেন,
আমরা মনে হয় এরকম সৌভাগ্য আমাদের হতো না, এরকম পরিবেশ আমরা পেতাম না। তার মতো একজন জবরদস্ত ওলি এই জমিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্বাচন করেছিলেন বলে শাহ আমানত মুজাদ্দিদ পরশে তিনি ধন্য হয়ে সিনাকে আলোকিত করে নিজেকে পরিপূর্ণভাবে গঠন করে এই জমিনে এসেছিলেন বলে আজকে আমরা ভাগ্যবান। বাবা দায়াম পাকের আওলাদদের সাথে আমরা জড়িত, আমরাও ভাগ্যবান। বাবা দায়াম পাকের আওলাদদের মর্যাদা অনেক 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 ঊর্ধ্বে, অনেক অনেক ঊর্ধ্বে। বাবা দায়াম পাকের প্রচেষ্টা ছিল আমলের সাথে সাথে ইলমের চর্চা করা। আমি তোহফায়ে আসরারে খলিলুল্লাহ রহমতুল্লাহ আলাইহির এই ফার্সি উর্দু মিশ্রিত এটা তর্জমা আমার মুর্শিদ করেছেন, আমি এটা পুরোটা দেখেছি, এটা আমি সহায়তা করেছি আমার মুর্শিদকে, আমার মুর্শিদও বলেছেন। তো এটার ভিতরে আমি দেখেছি এখানে সব সময় আমলের কি হতো, চর্চা হতো, আমল হতো। যত নামাজ আছে, যত জিকির আছে সব হতো, এখানে ইলমেরও চর্চা হতো। এটা এই দরবার ভুলে গেলে চলবে না, এটা শরীয়তের দরবার, মারফতের দরবার, তরিকাতের দরবার, হাকিকত শিক্ষা দেওয়ার দরবার। এটা চারোটা সমন্বয়। এখানে শরীয়তের খিলাফ এক বিন্দু করার কোনো সুযোগ নাই। আমার মুর্শিদকে আমি খুব কঠোর দেখেছি। আমি সাধুবাদ জানাই, অন্তরস্থল থেকে দোয়া করি। বাবা দায়াম পাকের ইচ্ছা যেটা ছিল, তারপরে কয়েকজনে আমার মুর্শিদ কিবলাও চেষ্টা করেছেন, যতটুকু ওনার সীমাবদ্ধতা ছিল উনি চেষ্টা করেছেন একটা এখানে হাফিজি মাদ্রাসা এবং সত্যিকারের কোরআনের ইলম এবং সুন্নিয়াতের ধারক বাহক একটা কেন্দ্র হবে, যেখান থেকে সব সময় সুন্নিয়াতের উচিত কথাটা বলবে, হক কথাটা বলবে, আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতিনিধিত্ব করবে। এরকম একটা মাদ্রাসা, এরকম একটা গবেষণা কেন্দ্র ওনাদের ইচ্ছা ছিল, ওনারা করেছিলেন। কিন্তু এখন আমরা যেটা দেখলাম, এই পরিবার বাবা দায়াম পাকের পরিবারের একান্ত ইচ্ছায়, তাদের সহযোগিতায় বর্তমান পীর সাহেব কেবলা এটা সক্ষম হয়েছে। এটা আজকে আল্লাহর রহমতে এটার সূচনা হবে। এটা আল্লাহর পরে তাওয়াক্কুল করে, তাওয়াক্কালতু আলাল্লাহ এবং সুন্নিয়াতের মারকাজ হিসাবে এটার ভিত্তি স্থাপন করা হবে নতুন করে। উনিও নতুন, ওনার চেতনাও নতুন। উনি আমাকে যেটা বলেছেন, আমরা যেটা দেখেছি, আমি এই দরবারের বাবা দায়াম পাকের আওলাদদেরকে এত ইজ্জত করি, এটার কারণও আছে। সবাইকে আমি ইজ্জত করি, কিন্তু এদেরকে ইজ্জত করাটা হচ্ছে আমার কর্তব্য। আমি ওনাদের প্রতি এতই সন্তুষ্ট হয়েছি, ওনারা সম্মিলিতভাবে ওনার আহ্বানে, পীর সাহেবের আহ্বানে সবাই মিলে এই পরিবারবর্গ সাড়া দিয়েছে। এটা এই মাদ্রাসাটা কি হবে জানেন? সুন্নিয়তের একটা কেন্দ্র হবে রাজধানীর বুকে। এটা হয়তো আজকে আপনারা মনে করতেছেন ছোট্ট করে শুরু করা হলো, না, এটা বাবা দায়াম পাকের দরবার, মনে রাখতে হবে। এটা নতুন করে একটা প্ল্যান করে এটাকে তৈরি করা হয়েছে। এটার কার্যক্রম বিস্তৃত। আমি আপনাদেরকে কয়েকটা কথা বলবো। আমরা যারা বয়স্ক, যারা স্টুডেন্ট, যারা কলেজ যে পড়ি, যারা ইউনিভার্সিটিতে পড়ি, আমরা কতজন, আমি দুঃখের সাথে বলবো, আমরা অনেকে আসলে কোরআনকে সহিশুদ্ধভাবে পারি না। আপনারা আশ্চর্য হয়ে যাবেন, আমার ছাত্র জীবনে আমি নিজে এই কাজটা করেছি। 98-এ আমি তখন এই যে বৈজ্ঞানিক পদ্ধতিতে নুরানি মুআল্লিম ট্রেনিং হতো, আমি সারা বাংলাদেশের ভিতরে, বলি না, এটা বলা ঠিক না, আমি দ্বিতীয় হয়েছিলাম এই প্রশিক্ষণে। আমার সার্টিফিকেট আছে, প্রশিক্ষণে দ্বিতীয় হয়েছিলাম। আমি ওই বছর চিটাগাং থেকে বাড়িতে খবর দিলাম বাবাকে, চাচাকে, আত্মীয় স্বজনকে, আমি এবার চিটাগাং থাকবো না রোজার মাসে, আমি এক সপ্তাহ আগে বাড়িতে আসবো। পুরা ইউনিয়নে আমার 4টি গ্রামের লোককে, কৃষক যারা আছে এবং সাধারণ ছাত্র যারা আছে, সবাইকে আমি কোরআন শরীফ শেখানোর ব্যবস্থা করব। আল্লাহর পরে তাওয়াক্কুল করে চলে আসলাম। আমার নিজের কথা বলছি উদাহরণ দেওয়ার জন্য। আমি শেষ রাত্রে ফজরের পরে মাহে রমজানে, আমার দেশে তখন এই বিদ্যুৎ ছিল না, আমি কুপিবাতি, মোমবাতি জ্বালিয়ে জ্বালিয়ে কৃষকদেরকে আমি ক্লাস করেছি, কারণ ফজরের পরে তারা খেতে বের হয়ে যাবে। ছাত্রদেরকে দুপুরে করিয়েছি, বিকেলে আছরের পরে আমি ভাগ ভাগ হয়ে 4টে কেন্দ্র করে করেছি। 64 জন লোক মাত্র 21 দিনে, 20 দিনের মাথায়
তারা সহি শুদ্ধভাবে কোরআন দেখে দেখে পড়া শুরু করে দিচ্ছে। অনেক আলেম উপস্থিত ছিলেন, গরু জবাই করে তাবারকের ব্যবস্থা করে, সবাই আশ্চর্য হয়ে গেছে। এই ছোট ছেলেটা কি কারিগরি দিয়ে, কি কারিশমা দিয়ে সবাইকে সহি শুদ্ধভাবে কোরআন শেখালো। আজও আমার যারা বেঁচে আছে গেলে জড়ায় ধরে। একজন কৃষক, সে যদি 21 দিনে কোরআন পড়তে পারে, আপনার হয়তো চিন্তা আসবে না, কিন্তু আপনি ঢুকে দেখেন, ইনশাল্লাহ হবে। বাবা দায়েব পাকের এই দায়রায় যে মাদ্রাসা নতুন করে হচ্ছে, আপনারা আসবেন। বয়স্ক যারা আছেন, স্কুলের শিক্ষক ভাই, ছাত্র ভাই, কলেজ, ইউনিভার্সিটি, ব্যবসায়ী, পেশাজীবী, যে যেখানে আছে আপনারা আসবেন। আপনাদের জন্য উন্মুক্ত। আমরা হয়তো সেই আপনাদের অবস্থা বুঝেই আমরা সেভাবে ক্লাসের আয়োজন করব। আমি নিজে থাকবো যদি আল্লাহ বাঁচিয়ে রেখেন, আর চলে গেলেও দোয়া করব। আমি যদি বেঁচে থাকি, আমি ইনশাল্লাহ এটার সাথে জড়িত থাকবো, নিজেকে ধন্য মনে করি। এটা হচ্ছে বয়স্কদের জন্য সহি শুদ্ধভাবে কোরআন শেখা, আপনার প্রয়োজনীয় মাসাইল এবং প্লাস আপনাকে 40টা হাদিস শিক্ষা দেওয়া। এটা হচ্ছে বয়স্ক, জেনারেল শিক্ষিত, পেশাজীবী, ছাত্র যারা সময় পায় না মাদ্রাসায় পড়তে, তাদের জন্য। এবার আসেন, আপনার আমার সন্তানকে বিশুদ্ধ কোরআন শিক্ষা দেওয়া, এটা প্রয়োজন আছে। কম করে হলেও আপনি কলেজ ভার্সিটি পড়ান, আমাদের কোনো আপত্তি নাই। तुम शौक से कॉलेज में पढ़ो, पार्क में चलो, मगर अल्लाह नबी अपने हकीकत को ना भूलो। আল্লামা ইকবাল বলেছেন, তুমি যেখানে যাও, কলেজে পড়ো, ইউনিভার্সিটিতে পড়ো, কোনো আপত্তি নাই। তুমি তোমার হাকিকত আল্লাহ আল্লাহ রসুলকে বলে যেও না। তুমি যেখানে যাও, তুমি ক্যামব্রিজে পড়ার যেখানে পড়ো, কোনো আপত্তি নাই। তুমি যা করার করো, কিন্তু তোমার হাকিকতকে তুমি ভুলো না। তোমার কোরআন শিক্ষা, আহলে বাইতের থেকে যে শিক্ষা তুমি পেয়েছো, এটাকে ভুলে যেও না। মহতারাম হাজিরিন, সন্তানদের কোরআন শিক্ষার জন্য এখানে দুটো বিভাগ প্রাইমারি ভাবে চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একটা হচ্ছে নুরানি বিভাগ, বিশুদ্ধভাবে তাদের কোরআন শিক্ষা দেওয়া হবে, এবং হেফজখানা একটা উন্নত মানের। মাশাআল্লাহ, আমাদের এখানে পেশি ইমাম সাহেব, মুফতি বেলাল সাহেব, ওনার পড়া খুব শুদ্ধ এবং খুব বড় মানের হাফেজ, উনি মুফতি। এছাড়া বিশা হুজুর চিন্তা ভাবনা করবেন, এভাবে শিক্ষক নিয়োগ দেওয়া হবে, সেটা উনিই দিবেন। সবাই পরিবারের সদস্যদেরকে নিয়ে পরামর্শ করে আপনাদের দায়িত্ব হচ্ছে আপনাদের সন্তানদের পাঠানো। আমরা ইনশাআল্লাহ একজন আদর্শবান সুফি, একজন বুজুর্গ আল্লাহর ওলি কিভাবে হতে পারে, একজন জাগেরকারী কিভাবে হতে পারে, এখানে কি হবে, সুন্নিয়তের শিক্ষা দেওয়া হবে। আজ আপনি একটু স্বার্থের জন্য যে কোনো কারোর সামনে দাঁড়ায় যেতে পারেন। যে আল্লাহর হাবিবকে না বানালে আল্লাহ এই জগৎকে বানানোর চিন্তাই করেননি, সেই হাবিবের জন্য আমরা একটু কিয়াম করব, কত আপত্তি। এটা ঠিক নয়, এটা ঠিক নয়। বন্ধুগণ, দিল দিয়ে অনেক কিছু বুঝতে হবে। আপনাদেরকে বিভ্রান্ত করার জন্য অনেকে অনেক বুঝাবে, অনেক এলেম দিবে, অনেক হাদিস মানে বানানো হাদিস ছাড়বে, বিভিন্ন কথা বলবে, লজিক দিবে। এই লজিক ফজিক আমরা মানি না। আমরা আবেগীও নাই, তবে আমরা আশেক, আমরা একটি জায়গায়, সেখানে আমরা সারেন্ডার করি আল্লাহর হাবিবের কাছে। মহতারাম হাজিরিন, কথা অনেক ছিল। আমি আসলে একজন দুর্বল মানুষ, একটু অসুস্থ আছি। আমি কি কথা বলেছি, আল্লাহর তরফ থেকে আমার মুর্শিদ কেবলার রোহানি তাওয়াজ্জুহ হয়েছে বাবা দায়েম পাকের। আমি কিছু কথা বলেছি, আপনারা নিশ্চয় শুনেছেন। কথা হচ্ছে যে কোরআনকে আল্লাহর হাবিব রেখে গেলেন, আহলে বাইতকে রেখে গেলেন। আহলে বাইতের মর্যাদা কেন? আহলে বাইত হচ্ছে ওই কোরআনের প্রথম বাণী শুনেছে। আহলে বাইত কোরআনের ওই প্রথম বাণী শুনেছে। তারা আল্লাহর হাবিবকে যেভাবে দেখেছে, তাদের ঘর ছিল, কিন্তু আমাদের মতো সংসার ছিল না। আহলে বাইতের সদস্যদের আম্মা জান আয়েশা বলেছেন, রায়তু হিলালান সুম্মা রায়তু হিলালান সুম্মা রায়তু হিলালান, আমি 3টে চাঁদ দেখেছি, কিন্তু ঠিক মতো আমাদের ঘরে চুলা জ্বলে নেই। আমরা সংসারে কি খাবো, প্রতিদিন এটা রুটিন করি, কি পরবো, প্রসাদনী কি, ঘর কিভাবে সাজাবো, এটা নিয়ে ব্যস্ত। কিন্তু আল্লাহর কোরআনকে কিভাবে ধারণ করব, আল্লাহর হাবিবের সে সিনার এলেম কিভাবে গ্রহণ করব, এটার ফিকির নাই। আমি সবাইকে আবেদন করি, আপনাদের বিনয়ের সাথে অনুরোধ করি, খবরদার, সময় আছে, আপনারা বুঝেন, আপনাদের কাজ আছে। আপনাদের কাজ হচ্ছে কোরআনকে শেখা, আহলে বাইতকে ধারণ করে সেই এলেমটাকে, তারা যে সিনা এলেম ধারণ করেছেন, এটা গ্রহণ করা। আমি আবেদন রাখবো, সময়ের দিকে লক্ষ্য রাখতে হয়। পীর সাহেব বলেছেন যে আসলে সময় একটা বড় ব্যাপার। আমি এখনই শেষ করে দিচ্ছি। আজকে পীর সাহেব উদ্বোধন কখন?
জুমার পরে বাবা দায়াম পাকের সেই স্বপ্নের এলেমের মার্কাজ, সুন্নিয়তের মার্কাজ, সুন্নিয়তের কেন্দ্র, এখানে সহি এলেমের যে চিন্তা করা হয়েছে, নিয়ত করা হয়েছে, সেটা নতুন করে আবার একবার উদ্বোধন হবে। আপনাদের সবার দাওয়াত, আপনারা উপস্থিত থাকবেন, দোয়া করবেন। শুধু দাওয়াত এটা না যে আজকে দোয়ায় থেকে চলে গেলেন, না, এই মাদ্রাসার পরিবারের সদস্যরাই পরিচালনা করবেন, সবকিছু ওনারা দেখভাল করবেন। আর্থিক বিষয়টা ওনাদের কাছে অগ্রগণ্য, ওনারা এরকম একটা সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু আমাদের কাজ কি? আমাদের কাজ হলো এখানে এসে তারা যে সুযোগটা করে দিয়েছেন, তারা যে দাওয়াতটা দিয়েছেন সেটা গ্রহণ করা। আমাদের দায়িত্ব হচ্ছে এখানে এসে শিক্ষা গ্রহণ করা, আমার সন্তানদেরকে দেওয়া এবং এটার সাথে জড়িত থাকা। আমি সর্বদিক দিয়ে আপনাদেরকে এটার সাথে জড়িত থাকা, সম্পৃক্ত থাকার আহ্বান জানাচ্ছি। এই কথা বলে আজকের জুমার পূর্ব আলোচনা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।